আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে না দেখতেই চলে আসলো পবিত্র মাহে রমজান। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে আমি চেষ্টা করব কিছু স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, যেগুলো খুব সহজে তৈরি করে আপনারা ইফতার আইটেম হিসেবে সার্ভ করতে পারবেন। আর রমজান স্পেশাল আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিনি সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচের মতো দিলাম কালো জিরা। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর অবশ্যই ময়দাটা মেশানোর সময় একটু তেল ব্যবহার করবেন। এই তেলটা ব্যবহার করার কারণে যখন আমরা সিঙ্গারাগুলোকে ভাজবো, ভাজার পর সিঙ্গারাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর ভেতর থেকে খাস্তা হবে। খুব ভালোভাবে ময়দার সাথে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর সিঙ্গারা তৈরি করার জন্য খামিরটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে। সচরাচর আমরা যেরকম নরম করে খামির তৈরি করি তার থেকে একটু শক্ত করে সিঙ্গারা খামিরটাকে তৈরি করতে হবে। তাহলে দেখবেন সিঙ্গারাগুলো তৈরি করার পর এর বাইরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এই ক্রিস্পি ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। তাই কোনোভাবেই পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আমি একটা টাইট খামির তৈরি করে নিয়েছি। আর সিঙ্গারা তৈরি করার জন্য অবশ্যই খামিরটাকে একটু শক্ত হতে হবে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি, লালচে করে ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 1 কাপ পরিমাপে সিদ্ধ আলু ব্যবহার করেছি। আলুগুলোকে একটু আধা ভাঙা করে নিয়েছি। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে ভুনে নিতে হবে। আমি চামচের সাহায্যে আলুর যে বড় দানাগুলো আছে সেগুলোকে একটু থেতো করে দিচ্ছি। এতে করে সিঙ্গারাগুলো তৈরি করার সময় পারফেক্টভাবে তৈরি করা যাবে। আরও 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর আমি একটা নাগামরিচের অর্ধেকটা একটু কুচি করে কেটে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা ঝাল না খান সেক্ষেত্রে এই মরিচটা বাদ দিতে পারেন। তবে নাগামরিচটা ব্যবহার করলে সিঙ্গারাতে কিন্তু নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার যোগ হয়, যার কারণে এটা খেতে বেশি ভালো লাগে। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 3-4 মিনিট ভুনে নিলেই কিন্তু সিঙ্গারার জন্য পুরটা একদম রেডি হয়ে যাবে। এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এর মধ্যে খামিরটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার খামিরটাকে মথে নিয়ে এটার থেকে লেচি কেটে নিচ্ছি। যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করব তাই লেচিগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে। আপনি যত ছোট করে এই সিঙ্গারাগুলো তৈরি করতে চান লেচিগুলোকে তত ছোট করেই তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে একটা নিয়ে নিব আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। এবার এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে আর সিঙ্গারার জন্য রুটিটাকে একটু লম্বাটে করে বেলে নিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো তৈরি করার সময় পারফেক্টভাবে তৈরি করা যাবে। আর চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার, তাহলে সিঙ্গারাগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে। এর মধ্যে কিন্তু লম্বাটে করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আর এবার একটা ছুরির সাহায্যে আমি রুটির মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিচ্ছি। রুটিটা যখন টুকরা করে নেওয়া হয়ে যাবে তখন একটা টুকরা আমি সাইডে রেখে দিচ্ছি আর অপর টুকরার উপরের অংশে হাতের সাহায্যে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এবার রুটির দুইটা সাইডকে টেনে এনে আটকে দিতে হবে। আর কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর রুটির টুকরাগুলোকে একটু চেপে আটকে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এই টুকরাগুলো খুলে যেতে পারে। রুটির দুটো সাইড যখন একসাথে আটকে নেওয়া হয়ে যাবে তখন এটা দেখতে অনেকটা কোণের মতো মনে হবে। এবার আমি মাঝে আলুর পুরটাকে দিয়ে দিলাম। আর আলুর পুরটা খুব বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাটাকে ভাজ করা যাবে না। আলুর পুর দিয়ে দেওয়া হয়ে গেলে সাইড থেকে আবারও পানি লাগিয়ে দিচ্ছি, তারপর পেছন থেকে রুটিটাকে টেনে এনে সামনে আটকে দিতে হবে। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে আমি সাইডগুলোকে আটকে দিচ্ছি। আর খুব ভালোভাবে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজার সময় সাইডগুলো খুলে যেতে পারে।
সেম পদ্ধতিতে আমি আরও একটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে উপরের অংশে পানি লাগিয়ে নিতে হবে, তারপর রুটির দুটো সাইড একসাথে আটকে দিতে হবে। এবার মাঝ বরাবর দিয়ে আমি আলুর পুর দিয়ে দিলাম, তারপর আবারও রুটির চারিধারে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর রুটিটাকে পিছন থেকে টেনে এনে সামনে আটকে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একটা মিনি সিঙ্গারা। একইভাবে করে আমি পরবর্তী সিঙ্গারাগুলোকেও ভাঁজ করে নিব। এরই মধ্যে কিন্তু সবগুলো সিঙ্গারাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলোকে যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলে দেখবেন সিঙ্গারাগুলো শক্ত হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে সিঙ্গারাগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে অথবা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারেন কমপক্ষে 1 মাসের মতো। যেহেতু আজকের সিঙ্গারাগুলো আমি সংরক্ষণ করব না, তাই এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে সিঙ্গারাগুলোকে তেল ছেড়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে মুচমুচে করে ভাজার প্রধান শর্ত হচ্ছে মিডিয়াম লো হিটে এই সিঙ্গারাগুলোকে তেলে ভেজে নিতে হবে। আপনি যদি খুব গরম তেলে সিঙ্গারাগুলোকে ছাড়েন তাহলে সিঙ্গারাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, আর এর উপর অসংখ্য বাবলসের ক্রিয়েট হবে, যার কারণে সিঙ্গারাগুলো ভাজার সময় বেশি একটা মুচমুচেও হবে না, আর চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই নেতিয়ে পড়বে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে একটু সময় নিয়ে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আপনি যতটা সময় নিয়ে এই সিঙ্গারাগুলোকে ভাজতে পারবেন সিঙ্গারাগুলো কিন্তু তত বেশি ক্রিস্পি হবে, আর এই ক্রিস্পি ভাব কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। এরই মধ্যে কিন্তু আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে সুন্দর একটা রঙও চলে এসেছে। এবার সিঙ্গারাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। খুব সহজে আপনারা এই সিঙ্গারাগুলোকে তৈরি করে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে রমজানে ইফতার আইটেম হিসেবে সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।